অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন, একটা পথে চলতে থাকলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। পশ্চিম দিকে যেতে যেতে তিনি এমন এক জায়গা পর্যন্ত গেলেন, তিনি এমন এক জায়গায় গেলেন, এরপরে পৃথিবীর আর কোনো মাটি নাই। সেখানে তিনি সমুদ্রের মধ্যে কর্দমাক্ত জলাশয়ে সূর্যকে ডুবতে দেখলেন। আর সেখানে তিনি এমন এক কওম, এমন এক জাতির সন্ধান পেলেন, এমন এক জাতিকে দেখলেন যেই জাতির ব্যাপারে আল্লাহ তাকে অপশন দিলেন। আল্লাহ তাআলা যুলকারনাইনকে বললেন, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, হে যুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই জাতির লোকদেরকে শাস্তি দিতে পারো, আবার চাইলে এদের সাথে উত্তম আচরণ করতে পারো। যুলকারনাইন তখন জবাব দিলেন, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। তিনি তখন বললেন, যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের ব্যাপারে তিনি বললেন, قال وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। কিন্তু যারা ভালো আমল, যারা ঈমান এনে নেক কাজ করবে, তিনি বললেন তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে এবং তাদের সাথে আমি সদ্ব্যবহার করব, তাদের সাথে আমি কোমল আচরণ করব, নরম কথা বলবো, ভালো আচরণ করব। দেখেন যুলকারনাইন বাদশাহ এমন ছিলেন, এই আয়াতগুলোতে বলা হলো তিনি পশ্চিম দিকে চলতে চলতে একটার পর একটা দেশ জয় করতে লাগলেন। তিনি এমন এক বাদশাহ ছিলেন, যেদিকেই গিয়েছেন, যেদিকেই দিয়েছেন তার জয় জয়কার, যেদিকেই গিয়েছেন আল্লাহ তাকে বিজয়ী করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা শুনতেছেন? এদিকে তাকান। পশ্চিম দিকে যেতে যেতে পৃথিবীর শেষ দেশ পর্যন্ত তার দখলে। সুবহানাল্লাহ পড়বেন না? পশ্চিম দিকে যেতে 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 শেষ দেশটা পর্যন্ত তার দখলে, সব বিজয় করে ফেলেছেন। আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দিলেন। এবার তিনি পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। পূর্ব দিকে যেতে যেতে শুনেন কি হলো। রব্বুল আলামিন বললেন, সুম্মা আতবা'a সাবাবা। অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকে যেতে যেতে একেবারে এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন। তিনি সেখানে গিয়ে দেখলেন এমন এক জাতি, যেই জাতি আর সূর্যোদয়, সূর্য আর তাদের মাঝখানে কোনো অন্তরাল নাই, পর্দা নাই, সরাসরি সূর্যের আলো এই জাতির উপরে এসে পড়ছে। সূর্য আর এই জাতির মাঝখানে কোনো পর্দা বা অন্তরায় ছিল না। আল্লাহ তাআলা এই কাহিনী বর্ণনা করে বলছেন, কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবারা। এই হচ্ছে যুলকারনাইনের আসল ঘটনা। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে পরিপূর্ণ অবগত ছিলেন। যুলকারনাইন এমন এক বাদশাহ, তিনি পূর্ব দিকে যেতে যেতে পূর্ব দিকের সব দেশ জয় করেছিলেন। পশ্চিম দিকে যেতে যেতে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত জয়লাভ করে তিনি গোটা দুনিয়াতে ন্যায়, ইনসাফ আর সুবিচারের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মূল কাহিনীতে ঢুকে যাচ্ছে, খেয়াল করে শুনেন। এবার তিনি আরেকটা পথ ধরলেন। আল্লাহ বলছেন, সুম্মা আতবা'a সাবাবা। অতঃপর তিনি আরেকটা পথ অবলম্বন করলেন। এবার উত্তর দিকে যেতে লাগলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এরপরে তিনি এমন এক পাহাড়ি রাস্তায় পৌঁছালেন। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে